लेकिन 3-4 आदमी के लिए मंदिर हो गया। लेकिन हमारा जो मोदी जी है হে গাইস, শুভ সকাল। তো কি সব ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস আজকে ডে নাম্বার 6 আর 6 দিন আর 6 নাম্বার ব্লগ এটা। তো গাইস আজকে কিন্তু আমরা রাম মন্দিরে এসেছি কালকে, ঠিক আছে। আর আজকে কিন্তু আমরা রাম মন্দিরের দর্শন করব, ঠিক আছে। আর কালকে কিন্তু মানে কালকে যে লাস্ট যে ভিডিওটা ছিল, লাস্ট ভিডিওটার মধ্যে তোমাদেরকে এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ব্লগ করেছিলাম, লাস্ট আউটরোটা দিয়েছিলাম। তো এই তো এখন সকালের যেটা মানে লুক থাকে এরকম, আর রাত্রেবেলা আলাদা লুক থাকে, তোমাদের কালকে দেখিয়েছিলাম। আর আমরা এখন যাব হচ্ছে রাম মন্দির দর্শন করতে। আর এই সাইডে না পুরো একদম হনুমান দিয়ে ভর্তি হয়ে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো একটা হনুমান, ঠিক আছে। এখানে একটা জ্বর আছে, মানে পুকুর টাইপেরই বলতে পারো এখানে একটা। তারপরে ওই ওই একটা গেল ভাই চাপ আশেপাশে, ভাই করলোটা ওই দেখো দাদা, ওই দেখো স্নান করছে আবার, ভাই 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 এখানেই মেলা আছে। আর তো মন্দিরের ভিতরে অনেক আছে। আর মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি কি হবে, মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ করছে না, ঠিক আছে। মোবাইল অ্যালাউ করছে না, ব্যাগ অ্যালাউ করছে না, কিচ্ছু অ্যালাউ করছে না মোবাইলে। তো দেখি যতদূর পারবো শেয়ার করবো তোমাদেরকে, ঠিক আছে। ওরে বাপ রে বাপ, ওখানেও আছে, ওই তো দেখাতে পারবো কি না, ওই তো দেখা যাচ্ছে কি না জানি না, বাট ওই তো আমি দেখতে পাচ্ছি আর কি, ওই তো বসে আছে ওখানে। তো যাই হোক, এখানে মেলা বান্ধব, তারপরে বান্দর বলাটা ভোগ হনুমান বলতে হবে। আর আমাদের হোটেলটা কিন্তু এরকম ঠিক আছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই তো গেট আছে এখান থেকে, গেটটা ঠিক আছে ঢুকে এখানে। আর গাড়ি পার্কিংয়ের এখানে আমাদের গাড়ি পার্কিং করতে পারবা, ঠিক আছে। অনেক লোক আসছে, এটা আমাদের গাড়ি। আর ওই পাশে একটা তিনটা গাড়ি আসছে। আর হোটেলটা হলো আমাদের মানে রুমটা হলো এই সাইড দিয়ে যেতে, এই দিক দিয়ে গিয়ে উপরেও আমাদের নিচে আছে, উপরেও আমাদের রুম আছে। তারপরে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে তারপরে আমাদের এইটা হলো আমাদের হোটেল। আর কালকে থেকেছিলাম এখানে দুইটা বেড আছে আর এসিও আছে এখানে, এসি ফ্যান দুইটা সব। এখন আমাদের চেক আউট হচ্ছে 2টা থেকে, তো আমরা এখন বেরোয় যাবো মানে রাম মন্দির দর্শন করতে। আর আস্তে আস্তে আমাদের তাও তো 2-3টা বাজবে। একবারে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোয় একবারে রাম মন্দিরে ওখানে চলে যাবো, মানে ব্যাগ নিয়ে যাবো না, ব্যাগটা গাড়িতে রাখবো, ঠিক আছে। ব্যাগের বাড়ির গাড়িতে রেখে তারপরে যাবো। আর আমাদের সঙ্গী আঙ্কেলকে দেখাই, আঙ্কেল এই যে আমাদের পুরো পণ্ডিতজি আঙ্কেল। জয় শ্রীরাম। আমরা এখন যাচ্ছি দর্শন করতে, দেখতে পারবে কি আছে না সবাই দেখতে পারবে, ঠিক আছে আশা করি দেখি। এই যে বাবা এখানে আসামির গামছা পরে আছে এখানে, এই যে মা পান বানাচ্ছে, এই তো। তারপরে আরো আন্টিদেরকে দেখাই, ঠিক আছে, আন্টিদেরকে দেখাই। এখানে এই যে শিবদা, जय श्री राम তন্ময় দা, जय श्री राम। এখানে আন্টি, জয় শ্রীরাম। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, মানে রাম মন্দিরের উদ্দেশ্যে। তো চলো আগে বের হয়ে নিই হোটেল থেকে, তারপরে ওনার সাথে শেয়ার করছি। আর এখানে বান্ধবগুলো দেখে মজা লাগছে অ্যাকচুয়ালি, ও ভাই। তো চলো আগে যাই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। হোটেল থেকে বের হয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি হোটেল থেকে। আর এই আমরা রাস্তায় আছি এখন, সবাই মিলে যাচ্ছি। আর গাইস রোদুর তাপমাত্রা ভাই পরিমাণের গরম, ভাই মার্কেট লেভেলের গরম। আর এইটাই আই থিঙ্ক এই যে শ্রী রামভূমি, এটাই হলো শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রা। এদিক দিয়ে বার হচ্ছে মানুষ। আর দুটাটা জানি না কোটি দিয়ে চলে যাচ্ছে, তাই তো রাম মন্দির লেগে যাচ্ছে আমাদের, ঠিক আছে। আরে ভাই এই তো এখানে এই তো এটা আই থিঙ্ক গেট হইতে পারে। ভিড় দেখো গাইস, অ্যাকচুয়ালি ভিড়টা দেখো, অনেক লোক আছে, তো ভিড় দেখতে পাচ্ছ,
ভিড় অনেক ভিড় আছে। এদিক দিয়ে ঢুকে গেল ভাই, চলো। আর ভাই গরম পাকাতে হেঁটে হেঁটে যাচ্ছে মানুষ। ভিড় তো অনেক ভিড় আছে এখানে, আর তার মধ্যে হচ্ছে মঙ্গলবার, জয় শ্রীরাম। আর অনেক ভিড় হবে, অনেক বাবাদানের লোক, অনেক বাবাদানের লোক এসেছে। তো গাইস আমাদের জেঠুকে কবো, জেঠু কেমন লাগছে? জেঠু কেমন? দুর্দান্ত দুর্দান্ত, যে না আসবে সে বুঝতে পারবে না এটা কি জিনিস। হ্যাঁ একদম, ভারতবর্ষের একটা অমৃত জিনিস দেখান দেখান মতন। আসুন সবাই আসুন, খুব আনন্দ হচ্ছে। একদম একদম বড়িয়া বড়িয়া। এরপরে তো আর হবে না মোবাইল, না এরপরে মোবাইল হচ্ছে না, যেহেতু এই যে লকার দিয়ে দিচ্ছে। আর আমাদের আমাদের এখানে যে সিস্টেম আছে সিস্টেম মতন চলবেন, সবাই সুন্দর দর্শন করেন, ভালো লাগবে, মন শান্তি, মন শান্তি, মন শান্তি। এখানে গাইজ এখনো কিন্তু কাম চলছে, এখানে কিন্তু অনেক কিছু হবে, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে করার। আর এখানে কিন্তু লকারের লাইন দেখো গাইজ, ভাই সাহেব। এখন মোবাইলটা দিয়ে দিতে হবে, তারপরে মন্দির ভিতরে আমরা এন্ট্রি করবো। মোবাইল অ্যালাউড নাই ভিতরে, সেটা তোমাকে আগেই বলেছিলাম। তো চলো এখন মোবাইলটা জমা দিয়ে দিই, ঠিক আছে? তারপরে আবার কথা হচ্ছে। এই এটা ফাঁকা আছে, চলো একবারে মন্দির থেকে বের হয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে গাইজ, চলো। 2 hours later. এখান থেকে আমরা এই যে মোবাইলগুলো জমা দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে এখানে ভিড়, এদিক দিয়ে বাইরের পর, তারপরে ওই দিক দিয়ে ভিতর ঢুকতে হয়। আর গাইজ এত সুন্দর দেখতে, মানে এখনো ভিতরে কাম চলছে। মন্দিরের যে চূড়াটা আছে, চূড়াটা কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে? চূড়াটার ভিতরে উপরটা আছে কাপড় দিয়া তোমাদের মানে ঘেরানো আছে। যতদিন চূড়াটা না হবে ততদিন কাপড়টা সরাবে না। চূড়াটা যখন হবে না তখন কাপড়টা সরিয়ে দিবে, হয় তাহলে চূড়াটা একদম লম্বা দেখা যাবে, ঠিক আছে? তো ওইটাই দেখলাম, এত সুন্দর, এত ভালোভাবে দেখলাম, মানে সামনের থেকে দেখলাম। এইখান থেকে মনে করে এই যে এখানে আছে রাম ঠাকুর এখানে, ঠিক আছে? তো এত সুন্দর লাগলো, মানে দেখে, মানে রামের মুখটা দেখে মিষ্টি মিষ্টি হাসি চলে যাচ্ছে একটা মুখে। তো রামের মুখটা তো এমনি মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ। যারা আসবে না তারা বুঝবে না, যারা আসবে, যারা এসছো তারা জানে যে রাম মন্দিরের শান্তি জায়গাটা কোনটা, মানে শান্তি কেমন শান্তি লাগে সেটা যারা আসবে তারা বুঝবে। এই যে হনুমানজি আমাদের। তো যাই হোক গাইস, তো এখন আমরা সবাই এখানে, তারপরে এই যে এখানে সঞ্জু আঙ্কেল কিছু করবে তোমাদেরকে, তো তোমাদেরকে শুনো, ঠিক আছে? তোমরা শুনলে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? সঞ্জু আঙ্কেল কী কয় সেটা শুনে নাও, ঠিক আছে? नमस्ते। हमारा जो मोदी जी है और योगी आदित्यनाथ जी है और हमारा असम का जो हिमंत बिश्व शर्मा जी है, इन लोगों ने मिलके जो ये मंदिर बनाया, जो भी आएगा हमारा तो मन संतुष्टि हुआ। इंडिया के हर कोना से, हर दुनिया से जो भी आएगा मंदिर को देख कर उनका मन संतुष्टि हो जाएगा। ये बरसों पहले होना चाहिए था, लेकिन किसी ने कर नहीं पाया, लेकिन इन लोगों ने करके दिखाया। इसीलिए जय जय श्री राम। आप कुछ बोलिए, आपने कैसा लगा दर्शन करने? हाँ बहुत अच्छा लगा, लेकिन 3 आदमी के लिए, 3-4 आदमी के लिए ये मंदिर हो गया। लेकिन इतना दिन हमारा जान चला जाता था, लेकिन ये मंदिर नहीं आया था। आज इतना बड़ा मंदिर हुआ, हम लोग को गर्व हुआ। हमारा हिंदुस्तान है, हिंदुस्तान का मंदिर है, ये बहुत सनातन धर्म का है, ये बहुत गर्व का है। लेकिन हम मर जाएगा, मेरा बच्चा रहेंगे, इनका बच्चा रहेंगे, लेकिन ये 4 आदमी मिलके जो मंदिर बनाया ना, बहुत अच्छा लिया। आप लोग को कोटि कोटि प्रणाम, इतना अच्छा मंदिर बनाया। हम लोग आसाम से आया, हमारा चीफ मिनिस्टर हेमंत बिश्व शर्मा यहाँ का जो सीएम है, उनका नाम हम जानता है, और चीफ मिनिस्टर का हम नाम जानता है। लेकिन आप लोग है, हम लोग को दुनिया है, आप लोग है, दुनिया है। जय भारत माता की, भारत माता की, भारत माता की। A few moments later. তো গাইজ একটা জিনিস দেখায়, ঠিক আছে? সেটা অনেকেই জানো কিন্তু দেখো নাই আর কি, ঠিক আছে? এই ধূপকাঠিটা দেখতে পাচ্ছ, ধূপকাঠিটা কত মোটা। ধূপকাঠিটা কত মোটা, অনেক লম্বা ছিল ওগুলো হয়তো, কিন্তু এখন আস্তে আস্তে নিচ্ছে। কত মোটা দেখতে পাচ্ছ, এতটা মোটা। এখানে একটা জ্বালিয়েছে,
ওখানে একটা এটা কি কোম্পানি এটা মঙ্গলদ্বীপ ধূপকাঠি হ্যাঁ মঙ্গলদ্বীপ ধূপকাঠি আছে গাইস। তো 2000 years later. তো গাইস আমরা এখন অযোধ্যার থেকে বের হয়ে গেছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। তো আমাদের যেতে এবার টাইম লাগবে 2 দিন, তো রেস্ট নিয়ে যাবো, তো 2 দিন তো টাইম লাগবে। এদিক দিয়ে সোজা গেলে আমাদের অযোধ্যা, আর আমরা অযোধ্যা ঢুকেই গেছি রে, অযোধ্যা এরিয়াতেই আছি। আর এই যে দেখো এরা সবাই বাইক নিয়ে এসে গাইস, দেখো বলবা তো গাইস আমরা এখন বাড়ি যাবো, ঠিক আছে। তো ওরা আই থিঙ্ক ওরাও বাড়ি যাচ্ছে। তো আর তাই প্রচণ্ড গরম মানে মাথা ব্যথা বন্ধ ভাব। আর ভিতরে এসি চলছে, এসি গাড়ি, এসি রুম আর এসির হোটেলে খেয়েছি, সব কিছু এসিতেই চলেছে এবার। তাও মানে এতটা গরম, 39 ডিগ্রি চলছে, 39, 40 এমন আপ ডাউন হচ্ছে। তো যাই হোক আমরা এখন যাই, ঠিক আছে। তারপরে নেক্সট স্টপ কোথায় হবে তখন একবার কথা হচ্ছে গাইস, চলো। The next day. তো গাইস আমরা এখন আছি শিলিগুড়িতে অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম। তো আর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির থেকে বের হয়ে। তো এখন আছি গাড়িতে, তো গাড়ির থেকে এখন যাচ্ছি হলো বাড়িতে। আর মোটামুটি 4 ঘন্টা পর পেয়ে যাব আমাদের বাড়িতে। তো এখন ঘড়িকাটা বাজে 11:40, 2:30-3টার মধ্যে পেয়ে যাব আসাম, মানে গৌরীপুর। তো একবারে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো এখন একটু বসে থাকি, তা একটু পরে আবার বাড়ি চলে যাব। চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। One eternity later. তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি, ভোর কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু 5:30 মতন বেজে গেছে। তো এই যে তোমরা আমাদের চলে যাচ্ছে গোলগঞ্জ। বাই বাই, আবার দেখা হবে। এই আমাদের আঙ্কেল কিছু বলো। খুব সুন্দর আনন্দ হইলো, নেক্সট বছরও যাবো, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটি হলো আনন্দ। আবার দেখা হবে, ঠিক আছে। তারপরে এদিকে আমাদের চিবাদা আছে, বাই বাই, আবার দেখা হবে। এই যে আমাদের মামা, আবার দেখা হবে। আনন্দ কেমন হলো? ভালো, খুব ভালো। দাঁড়া এইদিকে আন্টি কেমন লাগলো ক? ভালো লেগেছে আমাদের, খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। তো এখন সবাই বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি পৌঁছে গেছি এখানে, ঠিক আছে। তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আল্লাহ হাফেজ, জয় শ্রীরাম, আর হচ্ছে হর হর মহাদেব কমেন্টটা করে দিও, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও।